সরকারি পৃষ্ঠপোষকতায় দলটা তৈরি হচ্ছে এবং সরকারের অর্থ এবং প্রশাসনের সুযোগ সুবিধা ব্যবহার করা হচ্ছে। এটা একটা লেভেল প্লেয়িং ফিল্ডের জন্য অন্যান্য দলের পক্ষে এটা একটা বাধা হয়ে দাঁড়াতে পারে। অন্তর্বর্তীকালীন সরকারের আশীর্বাদ পুষ্ট এখানকার সঙ্গে জড়িত সংশ্লিষ্ট তারাই দল করছেন, তখন এই প্রশ্নটা আবার বেশি করে দেখা দিবে যে ওনাদের নিরপেক্ষতা নির্বাচন সময় থাকবে কিনা। ছাত্রদের নতুন দলের ব্যাপারে আপনার মন্তব্য কি? ছাত্ররা নতুন দল করবে, এটা আমরা ওয়েলকাম করি। তাদের কিছু প্রত্যাশা আছে, তাদের কিছু দেশের কিছু দেওয়ার জন্য তার ইচ্ছা আছে, এটাকে আমরা ওয়েলকাম করি। তবে এখানে কয়েকটা জিনিস খেয়াল করতে হবে, যেটা হলো যে প্রত্যাশাগুলো কিন্তু জনগণকে দুটো প্রত্যাশাই আমি মনে করি একেবারে 99% লোকের মধ্যে ছিল। একটা হলো শেখ হাসিনাকে পতন করাতে হবে, পরবর্তীকালে যেন শেখ হাসিনার মতো আরও কেউ সৃষ্টি না হয় তার জন্য শাসন ব্যবস্থার কিছু পরিবর্তন করতে হবে। এই দুটো হলো মেইন এজেন্ডা, এইগুলোর উপরই সাধারণ মানুষের অ্যাকসেপ্ট করেছে। ছাত্ররা যদি এইটার উপরে করতে চায় তাহলে আমি যেটা আগে বলেছিলাম যে শেখ হাসিনার পতন হয়ে গেছে, এখন ওনাদেরকে কী কী করলে একনায়কতন্ত্র থেকে দেশ মুক্তি পাবে, তার জন্য কী কী ধরনের স্টেপ নেওয়া উচিত, সংবিধানে কী পরিবর্তন দরকার, অন্য জায়গায় কী পরিবর্তন দরকার, সেটা নিয়ে তারা জনগণের কাছে যেতে হবে। পার্টি করার পরে ওই এজেন্ডা নিয়ে জনগণের কাছে গেলে জনগণ যদি তাদের ভোট দেয় তখনই তারা কিন্তু এটা করার জন্য তারা আমি মনে করি সঠিক হবে, আমি মনে করি যেটা আর কি। আর দ্বিতীয় পয়েন্ট হলো অন্তর্বর্তীকালীন সরকারের আশীর্বাদ পুষ্ট এখানকার সঙ্গে জড়িত সংশ্লিষ্ট তারাই দল করছেন এবং এই সরকার বলেছেন যে যারা দল করছেন তাদের কথা সরকার থেকে বলা হয়েছে, তারা আমাদের নিয়োগদাতা, তারা আমাদের অভিভাবক, তাদের কথা আমরা মেনে নেই বা আমরা সমর্থন করি। কাজে সরকার এটাকে সরকারি পৃষ্ঠপোষকতায় দলটা তৈরি হচ্ছে এবং সরকারের অর্থ এবং প্রশাসনের সুযোগ সুবিধা ব্যবহার করা হচ্ছে। এটা একটা লেভেল প্লেয়িং ফিল্ডের জন্য অন্যান্য দলের পক্ষে এটাকে লেভেল প্লেয়িং ফিল্ড হিসাবে এটা একটা বাধা হয়ে দাঁড়াতে পারে, অন্যান্য দলের কাছে এটা একটা সমস্যা হতে পারে। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। আর এটা একটা বিষয়। আর যেটা পরের বিষয় সেটা হলো যে দল গঠন করার পরেও যদি এই তত্ত্বাবধায়ক সরকার এই ইন্টারিম গভর্নমেন্টের আন্ডারেই নির্বাচন হয়, সে তখন এই প্রশ্নটা আবার বেশি করে দেখা দিবে যে ওনাদের নিরপেক্ষতা নির্বাচন সময় থাকবে কিনা। কিংস পার্টি করতে পারে, যেমন জাতীয় পার্টিও কিংস পার্টি বলা যায়, বিএনপিও কিংস পার্টি ছিল, কিন্তু 90-এর পর থেকে একটা আন্দোলনের মাধ্যমে একটা জনমত সৃষ্টি হয়েছে যে সরকারে থাকবে সে আর নির্বাচনে অংশগ্রহণ করতে, তার দল নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। তো সেই কারণে এখন যদি ওনারা এই ইন্টারিম মধ্যবর্তীকালীন সরকার থাকেন এবং তারা যদি নির্বাচন করেন এবং এই ছাত্রদের দল যদি গঠিত হয়, তারা যদি সেই নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করেন, তাহলে এনাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন দেখা দিতে পারে এবং সেই পুরানো কথা আবার আসতে পারে যে আমরা সরকারে থেকে যখন আমরা নির্বাচন করতে দিতে চাই না, যেহেতু এটা লেভেল প্লেইং ফিল্ড হয় না, সরকারের সমর্থনপুষ্ট দল যারা সরকার যাতে ওন করছেন তারা সরকারের থেকে আবার যদি নির্বাচনে অংশগ্রহণ করে তাদের দল, সেটা কতটুকু নিরপেক্ষ অবাধ হওয়া সম্ভব, এটা নিয়ে প্রশ্ন দেখা দিতে পারে। কাজেই এগুলো বিষয়ে নিষ্পত্তি হওয়া দরকার যে বিফোর এটা কোনো সমস্যার সৃষ্টি করার আগে। আমি মনে করি এগুলো জেনুইন কনসার্ন, এগুলোকে সামনে রেখেই আমাদের অগ্রসর হওয়া উচিত।